গাইস আমি শুরু করলাম একটা ছোট ছোট ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ যে আওয়াজ হচ্ছে, কারণ আজকে দাদাকে সব খাওয়ানো হচ্ছে। তো সবাইকে দেরি না করে শুরু করছি যে এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি হলুদ পাঞ্জাবি পরে রেডি হয়েছি, তাহলে বুঝতে পারছো যে আজকে হবে হলুদ তেল। ঠিক আছে, হলুদ তেল হচ্ছে, তাই আমরা রেডি পুরো। রেখে দিবেন আমার ঘরটা বাঁধলাম না হাতও তো গাইস এখন দেখতে পাচ্ছ বম চলে এসেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এক বস্তা পুরো ভর্তি বম আছে, স্কাই শট রয়েছে, টুপি রয়েছে এবং আবৃত্তির মধ্যে যেগুলো সব থাকে ওইগুলো সব থাকে হচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস এই সব দেওয়া হয়েছে, এখানে মাসি নিয়ে এসেছে এই সব জিনিস। টাটা। তো এখানে কাঁদতে শুরু করে দিয়েছিল, কারণ এখানে আমার মার কথা মনে পড়েছিল দাদা, তাই কাঁদছিল বাবার কাছে রেখে। ঠিক আছে, তো এখন নিতে চলে এসেছিলো হলুদ তেল তাদের মানে আমার দাদার শ্বশুর ঘর থেকে। ঠিক আছে, ওর বড় মানে বড় শালির বর আর কিছু লোকজন এসেছিলো মানে বর ধরতে আর হলুদ তেল দিতে। ঠিক আছে, দেখতে পাচ্ছ গাইস এখানে দাঁড়িয়েছিল ওরা। তো এখানে জেঠিমা বরণ করছিল, বরণ করে ঢুকাচ্ছিল এখানে ভিতরে, ঘরের ভিতরে, যাতে ওরা হলুদ তেলের তথ্য এইসব জিনিসপত্র নিয়ে যেতে পারে। বলুন। আমি খুব ভক্তি হলো উঠতে পারি একটু কুম্ভ করার নাকি। সমস্ত রান্না বাড়া জিনিসপত্র হয়েছিল ছাদের একটি কোণে, কারণ আর কোনো জায়গা ছিল না আমাদের বাইরে, তাই ছাদের উপরে হতেছিল। ঠিক আছে, ছাদের উপরে রান্না সব কিছু করছিলেন, আর আমাদের গাঁয়ের কিছু কাকু জনেরা এরকম রান্না করছিলেন, মানে ভালোই ডিশ করেছিলেন, ওগুলো ভিডিও করতে পারিনি কিন্তু ভালো করেছিলেন, খেতে ভালো লাগছিল। এখন হচ্ছিল বরকে আলতা পরানো, তাই বরকে একটা কাগজ নিয়ে ওখানে আলতা পড়ছিল। ঠিক আছে, পায়ে আলতা পরতে হয় বিয়ের দিনে, তাই আর কি মনে রাখবো মুখ চিহ্ন হবে হ্যান্ডসাম একদম পুরো হ্যান্ডসাম। সত্যি বলুন, সত্যি এত বড় সত্যি বলতে নেই, সত্যি বললাম, সত্যি বললাম আমরা। এই যে দেখুন নতুন মেয়ে। তো গাইস আমার দায়িত্ব হলো জিনিসপত্র জোগাড় দেওয়া। ঠিক আছে, তো এখানে খুলে গেছিল দাদার ধুতি, যাতে আমরা ধুতি পড়াতে ছিলাম। ঠিক আছে, ধুতিও পরতে পারছিল না। ঠিক আছে, এই যে দেখুন সুকুমারদা পড়াতে ছিল ধুতি। গাইস এখন আমরা যেতেছিলাম প্রি ওয়েডিং মানে হলুদের শ্যুট করতে। ঠিক আছে, শ্যুট করতে গেছিলাম দাদার ওয়েডিংয়ের, বাইকে করে যেতেছিলাম। ঠিক আছে, দাদা আমার মাঝুরে বসেছিল, আমার আর আমার একটা দাদার যে ছিল সুকুমারদা, ওনার মাঝুরে বসেছিল। ঠিক আছে, আমাদের দুজনে এই দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছিলাম, হ্যাঁ সব লোক চালিয়ে এসছি। অবশ্যই গাইস আমরা সবাই পৌঁছে গেছি এইখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে সবাই মানে ওয়েডিং শ্যুট মানে এখানে ফটো তোলার শ্যুট হচ্ছে। ঠিক আছে, এখানে শুধু দিদি তুলে যাচ্ছে, আর দাদা তো এখানে বুঝতে পারছিল না। ঠিক আছে, যে টোপর খুলছিলাম আমরা ওর জন্য। এখানে এসে তো সবার প্রথমে দিদি দাদার সঙ্গে ফটো শ্যুট করতে লাগছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ দুটো ক্যামেরাম্যান ছিল এখানে ফটো শ্যুট করার জন্য দাদার, আর অমিত দাদা এখানে বোকাকান্তর মতো দাঁড়িয়ে ছিল। মেয়ের দাদা বরের দাদা দুজনের দাদা। এখানে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন গাইজ এখানে সবাই দাঁড়িয়ে গেছে, আমাকে দাঁড় করানো হয়নি। তো এখানে আমার ফটো কেউ তুলে দিচ্ছেন না, দেখতে পাচ্ছেন এখানে শুধু বর আর বরের দাদার ফটো তোলা হচ্ছে, ভাইকে ভুলে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে টোপর পরে বিয়ে করতে যাবেন এনার বদলে, বোনের আগে বোনের বন্ধু টপর পড়তে হবে। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান, আমি ব্লগার। তো এখানে ফটো শুট হচ্ছে, দেখতে পাচ্ছেন মোটি সোটি সবাই আছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আছে মল্লিক, দিদি আর মোটি।
আমাদের এখানে ফটোশুটে হচ্ছে, এখানে দাঁড়িয়েছে সবাই দেখতে পাচ্ছেন। বাবা গো, বাজু দাঁড়াও। ঠান্ডা লাগবে তো ফাটবে। তখনও ভিডিও হয়ে দেখতে পাচ্ছেন। এখানে কিগুলো সব হতেছিল, রিচুয়ালগুলো সেগুলো হতেছিল। দেখতে পাচ্ছ এখন আমরা রেডি হয়ে গেছি, মানে আমি রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে, মানে আমি রেডি হয়ে গেছি, আরো অনেকেই রেডি হয়ে গেছে। বাবা রেডি হচ্ছে, মজা উল্টা পড়েছে। এখানে পিসি রেডি হয়ে বসে আছে। এই যে কোয়েল মল্লিক যাবে না, এখানে ঠাকুমা আছে বসে, আর ঠাকুমা আর একটা ঠাকুমা পুরো ফুল রেডি হিরোইন সেজে। আর এখানে দিদিও সেজে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। আর এখানে টিভি দেখা চলছে, তো মাইক বাজার সত্ত্বেও টিভি দেখা চলছে গাইস। তো গাইস এখন দেখতে পাচ্ছেন বাবা রেডি হয়ে গেছে, দক্তা নিচ্ছে, এখন দিদি ঘর গোছাচ্ছে। দেখতে এখানে ফটোশ্যুট হয়েছিল গাইস, এখানে বরকে নিয়ে যাওয়া হচ্ছিল বিয়ে করানোর জন্য। দেখতে পাচ্ছ মানে বউয়ের ঘর থেকে লোক এসেছিল, ঠিক আছে দেখতে পাচ্ছ। আসে আসছে এই যে আর গোটা গাড়ি আমার গোটা থোড়ে যাবে। অবশেষে গাইস আমরা বাসে উঠে গিয়েছিলাম, দেখতে পাচ্ছ যে এখানে অনেকেই উঠেছিলাম বাসের মধ্যে। এখানে রাত্রেবেলা হয়েছিল রিচুয়ালগুলো, যেগুলো রাত্রের বেলায় হতে পারে, সেই রিচুয়ালগুলো এখানে কমপ্লিট হয়েছিল, ঠিক আছে। বলুন আপনার ধারণাটা কি হচ্ছে, কেমন অনুভূতি হচ্ছে? হ্যাঁ ভালো লাগছে তো, বলবো কিছু? বলে এখানে ভালো লাগছে না। এখানে মোটি ঘুমিয়ে গেছে পুচকির সঙ্গে, দেখতেই পাচ্ছেন। দেখো বলুন আপনার অভিজ্ঞতা। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে বর চলে এসেছে। এখানে ভিড়ের সমাগম চলছে। শাড়ির কি হয় এটা? সাড়ে 8 দিল্লি যাওয়া হয়। ঠিক আছে দেখছো, দেখিল ঢুকে বর। আমার কে কি দিবে কি? আমার বি যাওয়া দেয় না, যাবো বুঝবো। চল আমার সাথে ঘুরি ঘুরি যাওয়া যাও। আমার মিলবা তুমি এটা কে? শোধ বোধ নাকি? লাইট গেলা তুই যা, আমি পারি। দেখাই দিয়ে দেবো। কিছু নাই, ঠিক আছে দরকার। এই দেখুন
তো গাইস আজকের মতন ভিডিও এখানে শেষ। দেখলে পারলেন অনেক মুশকিলের সামলা করে আমরা আমাদের বৌদিকে নিয়ে এলাম ঘরে। এখানে দেখতে পাচ্ছেন চিল্লাচ্ছে শুধু মানুষ। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।